আচ্ছা দেখো, পেজ নাম্বার হচ্ছে 85 আর লেসন হচ্ছে 8। তো সবাই যদি বই থাকে সামনে বের করো, আর এমনি শুনলেও মনে থাকবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তো কবিতা, এখানে কবিতা সম্পর্কে যে প্যাসেজটা আছে, যে কবিতা এ ক্লাস 7 স্টুডেন্ট অফ সোনাপুর ভিলেজ, হোয়াট ডাজ শি টেল অ্যাবাউট হার লাইকস অ্যান্ড ডিসলাইকস। কবিতা হচ্ছে সোনাপুর গ্রামের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, যার পছন্দ এবং অপছন্দ বিষয় সম্পর্কে এখানে সে জানাবে। যেমন দেখো, সে তার পরিচয় দিচ্ছে এখানে, হ্যালো, আই এম কবিতা, আই এম ক্লাস 7 স্টুডেন্ট অফ সোনাপুর হাই স্কুল। এই যে আমি কবিতা, আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী সোনাপুর হাই স্কুলের। আই লাইক লিসেনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময়ে গান শুনতে পছন্দ করি। আই লাইক ফোক সংস বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক দ্যাট মাস। বলছে যে আমি লোকসঙ্গীত পছন্দ করি, কিন্তু আমি আসলে ক্লাসিক্যাল মিউজিক বা আসল অর্থাৎ যে সঙ্গীতের যে বেসিক লেভেলটা আসলে সে সেইটা ভালো মতো বোঝে না। হাউএভার, যাই হোক, মাই ফাদার লাইকস ক্লাসিক্যাল মিউজিক ভেরি মাচ। কিন্তু আমার বাবা, অর্থাৎ কবিতার যে বাবা, সে হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক খুব বেশি পছন্দ করে। আসলে ক্লাসিক্যাল শব্দের অর্থ হচ্ছে ধ্রুপদী, ঠিক আছে, আর মিউজিক মানে হচ্ছে ধ্রুপদী মিউজিক। তো এটা হচ্ছে বাংলা অর্থ দ্বারা। আমরা যদি আর একটু ব্যাখ্যা করে বলি, তো মূলত হচ্ছে গানের একদম বেসিক লেভেলে যে গানগুলো করা হয়ে থাকে। এবার দেখো, বাট হি ডাজেন্ট লাইক পপ মিউজিক, কিন্তু সে পপ পপ গানগুলো পছন্দ করে না। তো পপ মিউজিক বলতে যেমন আমরা দেখি যে ওই যে র্যাপ সং যেগুলোকে বলা হয়, তোমরা দেখো যে কবিতার মতো আকারে গাওয়া হয় যে গানগুলো, এই গানগুলোও কিন্তু পপ সং এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তো র্যাপের কিন্তু একটা পূর্ণরূপ আছে, রিদম অ্যান্ড পোয়েট্রি, ঠিক আছে, একটু খেয়াল করে শোনো। র্যাপের পূর্ণরূপ কিন্তু রিদম অ্যান্ড পোয়েট্রি, অর্থাৎ কবিতা আকারে লেখা থাকবে কিন্তু তার সাথে ছন্দের মিল থাকবে এবং তাল থাকবে। তো তারই ক্যাটাগরির একটা সং হচ্ছে পপ সং। এগুলো কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয়, কিন্তু কবিতার যে ফাদার আছে সে কিন্তু এটা পছন্দ করে না। হি নেভার ওয়াচেস পপ মিউজিক্যাল প্রোগ্রামস অন টিভি। সে কখনো টিভিতে এই ধরনের সঙ্গীতের কোনো অনুষ্ঠানও কিন্তু দেখে না। হি সেজ হি হেটস দেম বিকজ দে ডোন্ট অ্যাপিল টু ইমোশনস। কারণ সে এগুলো পছন্দ করে না। কেন পছন্দ করে না? কারণ এগুলো আসলে আমাদের যে আবেগ আছে, আবেগটাকে তুলে ধরে না। কারণ এই সাধারণত এগুলো একটু রক্স স্টাইলের গান, এই জন্যে তার মনে হয় যে এগুলোতে আসলে কোনো আবেগ নেই, এই জন্য তার এটা পছন্দ না। মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। আর সে প্রিয় যে, তার যে প্রিয়, অর্থাৎ প্রিয় যে সিঙ্গার বা শিল্পী, সে হচ্ছে ফরিদা পারভিন। আই লাইক হার সংস ভেরি মাচ। আমি তার গানগুলোকে খুব বেশি পছন্দ করি। শি হ্যাজ এ ওয়ান্ডারফুল ভয়েস, অর্থাৎ তার যে কণ্ঠটা আসলেই সুন্দর বা মনোমুগ্ধকর। আই অলসো লাইক গার্ডেনিং। আমি এছাড়াও বাগান করতে পছন্দ করি। আই হ্যাভ প্লান্ট মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। আমি আমার বাগানে অনেক ফুলের গাছও রোপণ করে থাকি। হোয়েন দ্য ফ্লাওয়ার্স আর ইন দ্য ফুল ব্লুম, যখন ফুলগুলো পরিষ্কার ফুটে ওঠে, আই লাভ টু ওয়াচ দেম, তখন আমি এগুলো দেখতে পছন্দ করি। আই অ্যাম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স দ্যাট আই গ্রো। আমি যে ফুলগুলো এখানে দেখি এবং যেগুলো আমি জন্মিয়েছি, এগুলো দেখে আমি আসলে অনেক বেশি খুশি হই। আই জাস্ট অ্যাডোর দেম। আমি আসলে সেগুলোকে অনেক বেশি প্রশংসা করি, মানে সে ফুলের প্রশংসা করে সাধারণত। আচ্ছা যাই হোক, এবার দেখো এখানে আমাদের যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা রিলেটেড কিন্তু কয়েকটা প্রশ্ন আছে। দেখো প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। হোয়াট ডাজ কবিতা লাইক হোয়াই ডাজেন্ট কবিতা লাইক ক্লাসিক্যাল মিউজিক। কেন কবিতা ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে না? হোয়াট ডাজ কবিতাস ফাদার থিঙ্ক অ্যাবাউট পপ মিউজিক। পপ মিউজিক সম্পর্কে কবিতার বাবার চিন্তাভাবনা কী? হু ইজ কবিতাস ফেভারিট সিঙ্গার। কবিতার প্রিয় শিল্পী কে? হোয়াই ডাজ শি লাইক হার সো মাচ। কেন সে তাকে বেশি পছন্দ করে? হোয়াট ডাজ কবিতা থিঙ্ক অ্যাবাউট হার গার্ডেন। কবিতা তার বাগান সম্পর্কে কী ভাবে? হোয়াট ডাজ দ্য সেন্টেন্স আই জাস্ট অ্যাডোর দেম মিন। এই যে সেন্টেন্সটা আছে, আই জাস্ট অ্যাডোর দেম, এটার অর্থ কী? ব্যাখ্যা করো। তো দেখো এখানে, তো এই সেন্টেন্সগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তো প্রথমে অথই বলো। আমরা 5 নাম্বার থেকে শুরু করি, অর্থাৎ নিচে থেকে শুরু করি উল্টো করে। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স আই জাস্ট অ্যাডোর দেম মিন। এই প্রশ্নটার উত্তর কী হবে বলো?
আচ্ছা দেখো, এই প্রশ্নটা আরেকটু বিস্তারিত লেখার চেষ্টা করবা, কারণ হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে কিন্তু হায়ার অর্ডারের একটু প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা এবার 4 নাম্বারটা সাদিয়া বলবা। আচ্ছা, সাদিয়া কি শুনতে পাচ্ছ কথা? হ্যালো? ও কোনো কথাই বলে না। আচ্ছা 4 নাম্বার কি হবে দেখো, হোয়াট ডাজ কবিতা থিঙ্ক অ্যাবাউট আর গার্ডেন? কবিতা তার বাগান সম্পর্কে কিভাবে? আচ্ছা অথই বলো। হ্যাঁ বলো, ও তো ঘুমাচ্ছে মনে হয়। হুম, ঠিক আছে। আচ্ছা এবার 3 নাম্বার দেখো, হু ইজ কবিতাস ফেভারিট সিঙ্গার অ্যান্ড হোয়াই ডাজ শি লাইক হার সো মাচ? বলো বলো, ও তো কি করতেছে তা কে জানে। আচ্ছা যাই হোক, দেখো এই প্রশ্নগুলো একটু বাসায়, যেহেতু অলরেডি পড়া হয়ে গেছে, আর দুটো বাদ আছে মাত্র। হোয়াট ডাজ কবিতাস ফাদার থিঙ্ক অ্যাবাউট পপ মিউজিক? পপ মিউজিক সম্পর্কে কবিতার বাবার চিন্তাভাবনা কি? ইয়েস। আর প্রথমটা হচ্ছে হোয়াই ডাজেন্ট কবিতা লাইক ক্লাসিক্যাল মিউজিক, কারণ সে এটা বোঝে না, যার কারণে সে এটা খুব বেশি পছন্দ করে না। তো পপ মিউজিক মানে হচ্ছে সাধারণত পপুলার মিউজিক যেগুলো, সেগুলোকে পপ মিউজিক বলা হয়। তো পপ মিউজিকের ভিতরে অর্থাৎ র্যাপ সং, তারপর সাধারণ যে আধুনিক গান, এগুলোও কিন্তু সংযুক্ত থাকতে পারে। আচ্ছা যাই হোক, তো এবার দেখো, এরপরে আছে কবিতাস ভিলেজ, কবিতার গ্রাম সম্পর্কে যে বর্ণনাটা এখানে আছে। তো দেখো আমরা একটু এটা পড়ি। তো এখানে আমাদের কয়েকটা শব্দ আছে, দেখো কিওয়ার্ডস বা মূল শব্দ। প্রথমে আছে ভোকেশনাল, ভোকেশনাল মানে হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তারপর আছে থিয়েটার, থিয়েটার মানে আমরা সবাই জানি যেখানে মূলত অর্থাৎ মঞ্চ নাটকের অভিনয় করা। স্টেজ মানে হচ্ছে মঞ্চ। চিলড্রেন্স ক্লাসিক্স অর্থাৎ শিশুদের মূল যে অনুষ্ঠান, তাদেরকে চিলড্রেন্স ক্লাসিক্স বলা হয়। পারফর্ম আমরা সবাই জানি, কোনো বিশেষ গুণের প্রদর্শন করা। তারপর আছে ব্রো, ফ্রিকোয়েন্ট, লোডশেডিং, ডেলিশিয়াস, বিটার গার্ড। অর্থাৎ এখানে দেখো যে শব্দগুলো আছে, এই যে প্যাসেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি, প্যাসেজ থেকেই মূলত এই শব্দগুলো এখানে দেওয়া হয়েছে। তো আমরা পড়ার সাথে সাথে এই সবগুলো জানতে পারবো। দেখো, দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর, কবিতার গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর। ইট ইজ এ স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কলিনি, এটা হচ্ছে ছোট একটা গ্রাম যেটা কলিনি নদীর তীরে অবস্থিত। দ্য বিউটিফুল রিভার ফ্লোস থ্রো দ্য ভিলেজ, অর্থাৎ এই গ্রামের পাশ দিয়ে সুন্দর নদীটি বয়ে চলেছে। দেয়ার আর 1 হাই স্কুলস, 3 প্রাইমারি স্কুলস অ্যান্ড 1 ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইন দিস ভিলেজ। এই গ্রামে তিনটা হাই এই এই গ্রামে একটা হাই স্কুল বা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, 3টা প্রাথমিক বিদ্যালয় এবং একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কবিতা অ্যান্ড আর ফ্রেন্ডস লার্ন কম্পিউটার অ্যাট দ্য সেন্টার, কবিতা এবং তার বন্ধুরা সেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে কম্পিউটার শিখেছে। দেয়ার ইজ এ থিয়েটার ক্লাব অ্যান্ড এ স্মল লাইব্রেরি টু, সেখানে একটা থিয়েটার ক্লাব এবং একটা ছোট লাইব্রেরিও রয়েছে। কবিতা ক্যান বোরো বুকস ফ্রম দ্য লাইব্রেরি, কবিতা সেই লাইব্রেরি থেকে বই ধার নিতে পারে। শি বোরোস বুকস অন হিস্টোরি, পোয়েট্রি অ্যান্ড চিলড্রেন ক্লাসিক্স, সে সেখান থেকে যে বইগুলো নিয়ে থাকে সেগুলো হচ্ছে বিশেষ করে ইতিহাসের বই, কবিতার বই এবং শিশুতোষ বই। চিলড্রেন্স ক্লাসিক মানে হচ্ছে শিশুদের জন্য যে বইগুলো লেখা হয়। দ্য থিয়েটার ক্লাব স্টেজ প্লেস রেগুলারলি, অর্থাৎ এই যে থিয়েটার ক্লাব রয়েছে এখানে তারা প্রতিনিয়ত নাটক উপস্থাপন করে, মঞ্চ নাটক। তো দেখো আমরা সবাই জানি প্লে মানেও নাটক, আবার ড্রামা মানেও নাটক। তো এই দুইটার ভিতর কিন্তু পার্থক্য আছে। ড্রামা মানে যেগুলো মূলত ওয়ান স্ক্রিন প্লে করা হয়, ঠিক আছে,
সেগুলো হচ্ছে ড্রামা, যেগুলো অফ স্ক্রিন প্লে করা হয় এবং যেগুলো অভিনয় করা হয় মঞ্চে সেগুলোকে প্লে বলা হয়ে থাকে। লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ডান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাব। গত মাসে তাদের এই যে থিয়েটার ক্লাবটা আছে তারা মহুয়া যে নাটকটি আছে তার যে নৃত্য সেখানে তারা পরিবেশন করেছিল। দ্য ভিলেজ হ্যাজ এ বাজার অন দ্য রিভার সাইড, নদীর পাশে গ্রামের একটা বাজারও রয়েছে। দিস ইজ এ ভেরি নয়েসি অ্যান্ড ডার্টি ভিলেজ, এটা হচ্ছে খুবই শব্দযুক্ত এবং একটা নোংরা জায়গা। কবিতা নেভার গোস টু দ্য বাজার, কবিতা কখনো সে বাজারে যায় না। দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো অ্যান্ড ডার্টি, গ্রামের রাস্তাও অনেক বেশি সংকীর্ণ এবং অর্থাৎ নোংরা। অলদো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরপুর, দ্য ভিলেজার্স এক্সপিরিয়েন্স ফ্রিকুয়েন্ট লোডশেডিং ইন সামার। যদিও সুন্দরপুর গ্রামে বিদ্যুৎ রয়েছে, কিন্তু এখানে গ্রামের বেশিরভাগ মানুষের একটা অভিজ্ঞতা রয়েছে গ্রীষ্মকালে, যেখানে ঘন ঘন লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট হয়ে থাকে। তো দেখো এই দুইটা প্যাসেজ পড়বো এবং প্যাসেজ দুইটা রিলেটেড মডেল একটু পড়বা, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই।